Hello everyone, আসসালামু আলাইকুম। I'm Daniel Khan. আজকে আমি কথা বলবো IELTS প্রিপারেশন নেওয়ার সময় কিছু সিলি বাট ডেঞ্জারাস মিসকনসেপশন নিয়ে। কারণ আমি রিসেন্টলি বেশ কিছু ফোন কল পেলাম বা বেশ কিছু ইনসিডেন্ট শুনলাম, শোনার পর খারাপ লাগে যে স্টুডেন্টরা কিছু সিলি মিস্টেকস এর জন্য তাদের লাইফে একটা বড় সড়ো প্রবলেম কিন্তু ফেস করতেছে। সো যাদের হাতে সময় আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি বেশ কিছু মিথস ক্লিয়ার করার ট্রাই করবো, যে মিথগুলো হয়তো ক্লিয়ার হলে আপনাদের টাইম, মানি এন্ড কি বলবো ইভেন লাইফ সেভ হয়ে যাওয়ার চান্সেস থাকে। ওকে, সো ভিডিওটা শুরু করার একটা মেইন কথা হচ্ছে যে আইএলটিএস যারা করবেন তাদেরকে বুঝতে হবে যে আপনি আইএলটিএস কি জাস্ট করার জন্য করতেছেন, নাকি ইটস অ্যাকচুয়ালি এ পারপাস টু ইউ, না আপনি একটা রেজাল্ট চাচ্ছেন, বাইরে যাবেন। ওকে, এন্ড এটার সাথে একটা বড় ফ্যাক্টর, আর ইউ ফিনান্সিয়ালি সলভেন্ট অর নট। ওকে, জিনিসগুলো কেন বলছি, যেন ভিতরে এলাবোরেট করে করতে পারে। অ্যানাদার ফানি থিং, যে আপনি যে আইএলটিএসটা করতেছেন আপনি কি আদৌ বাইরে যাবেন, নাকি জাস্ট বাবা মার প্রেসারে করতেছেন। ওকে, সো লেট ক্লিয়ারিফাই। আইএলটিএস করার জন্য ফার্স্টে আপনাকে বুঝতে হবে যে আপনি আইএলটিএস যে করতেছেন আপনি কেন করবেন, আপনার কি এটা করার কোয়ালিফিকেশন আছেও কিনা আদৌ। হ্যাঁ, এটার জন্য ফার্স্ট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসসি পাস থাকা লাগবে। যদি কেউ মিনিমাম এইচএসসি পাস থাকে তার জন্য আইএলটিএস করা কিন্তু ডিফিকাল্ট কিছু না। ওকে, বাট ইস্যুটা হচ্ছে অনেকে এইচএসসি পাস করার পর একটা কমন কমপ্লেন করে কি, যে স্যার ভাইয়া আমার গ্রামারের প্রবলেম, আমার এই প্রবলেম সেই প্রবলেম। সো তারা যে খুঁজে কি কোথায় 3 মাস 6 মাসের কোর্স করানো হবে, কোথায় বেসিক বা গ্রামার থেকে শুরু করানো হবে, ওইসব জায়গায় যে ধরা রাখায়। আমি রিসেন্টলি একটা ফোন কল পেলাম, এরকম একজন আমার স্টুডেন্ট রেফারেন্স আসছে যে সে একটা সার্টেন এরিয়া ফার্ম গেটের কোচিং এর নাম বলবো না, ওখানে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে সে 3 মাস 4 মাস ক্লাস করার পরও তার কোনো কিছু শেখা হয় না, কারণ দে ওয়ার অনলি ফোকাসিং অন দ্য বেসিক অফ দ্য স্টুডেন্ট। এখন বেসিক ওয়ার্ডটা বলতে আমরা কি বুঝি সেটা আমি আসতেছি। এখন 3 মাস 4 মাস একটা কথা ক্লাস করার পরে আপনার হাতে সময় থাকা লাগবে না, সেশন তো ধরতে পারা লাগবে, রাইট? বছর সেশন থাকে করে জানুয়ারি মে সেপ্টেম্বর এরকম সেশন থাকে। যদি আপনি 3 মাস 6 মাস একটা কোচিং সেন্টারে ক্লাসই লাগায় দেন, আপনি কিন্তু আইএলটিএস করেও বাইরে যেতে পারতেছেন। আপনার সেশন যদি বেশি চলে যায়, সেশন যদি মিস করেন, ইয়ার লস চলে যায়, আপনি ভিসা পাবেন না। ইটস এ ভেরি বিগ প্রবলেম, এটা আমরা অনেক ইগনোর করেছি। এখন আসে বেসিক নিয়ে প্রবলেমটা কোথায়। বেসিক নিয়ে প্রবলেমটা হচ্ছে এখানে যে আমরা যখন আইএলটিএস করতে যাই, অবভিয়াসলি ইন্টারমিডিয়েট পাস তো অবশ্যই হবেন। আমি আমার লাইফে সবচেয়ে ইয়ংগেস্ট যাকে পড়েছিলাম হি ওয়াজ অ্যাট লিস্ট এসএসসি পাস। ওকে, মানে ম্যাট্রিক পাস করছে বা এসএসসি পাস করছে। এন্ড এগেইন বাংলাদেশের কথা বলছি কারণ অনেকে ফুল ইংলিশ বুঝে না, তো বাংলাদেশে বলতে হচ্ছে। সো দ্য থিং হিয়ার ইজ, আপনারা যদি মিনিমাম একটা কোয়ালিফিকেশন থাকে আপনি অবশ্যই বেসিক গ্রামার জানেন। এখন যদি বলেন ভাই আমি জানি না আমাকে আবার শিখতে হবে, আপনি আইএলটিএস পারবেন না। কারণ সোজা হিসাব, আপনি যেটা 12 বছরে শিখেন নাই আপনি একটা কোচিং সেন্টারে যে 2 মাস 3 মাস 6 মাসে শিখতে পারবেন না। কারণ সে আপনাকে ওই ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যা শিখছেন ওটাই আবার জগা খিচুড়ি মানে ঘুরাই ফিরে আপনাকে আবার প্রোভাইড করবে। এর থেকে ওয়াইজ থিং টু ডু, বাসায় গ্রামার গুলো একবার গো থ্রু করুন। আইএলটিএস কোর্স করা তাড়াহুড়ো আছে ফাইন, 2 উইকস, নো মোর দেন দ্যাট, জাস্ট 2 উইকস বাসায় যতগুলো গ্রামার ছিল, বেসিক ছিল, টেন্স, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং গো থ্রু করেন, নিজে গো থ্রু করেন। ইউ ডোন্ট নিড এ টিচার ফর দ্যাট, ইউ ক্যান টোটালি ডু ইট বাই ইয়োরসেলফ অন ইউর ওন। এন্ড ইংলিশ দেখার হ্যাবিট গ্রো করেন, আপনার বেসিক হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম, যেটা ফাইন্যান্সিয়াল একটা কথা বললাম, যদি কারো এরকম হয় ভাই আমার টাকার কোনো কমতি নেই, আমি 4-5 এক্সাম দিলে আমার সমস্যা নেই, ইটস কমপ্লিট ডিফারেন্ট কেস। এই কেসটা ফুলি ডিফারেন্ট, কারণ অনেকের থাকে কি ভাই আসলে কোনো গরজ থাকে না। আমি নিজেও দেখছি একজনকে 10-12 এক্সাম দিয়ে পরে আমাকে ফোন করে বলে ভাই আমি এত এক্সাম দিচ্ছি আমার একটা রেজাল্ট হলেই হয়। ভাই আপনি অন্য কোথাও যান, আপনাকে পড়াইতে পারবো না। ওকে, কারণ দ্যাট পারসন ইজ ওভার, কি আর বলবো, ওভার যেটা হয় আর কি, আপনারা বুঝে দেখেন, ওভার পণ্ডিত। সো এখানে প্রবলেমটা হয় কি, যখন কোনো পার্সন আইএলটিএস কোর্স করতে যায়, কোনো স্টুডেন্ট আইএলটিএস কোর্স করার জন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়, আমরা বাংলাদেশের স্টুডেন্টরা প্রতিষ্ঠান কেমনে পিক করি, দেখি কোথায় হাইপ আছে, কোথায় ভিডিও হয়, কোথায় আপনার কোনো ফ্রেন্ডস করছে, আর কোথাও আপনি ভিডিও দেখে ইন্টারেস্টেড ফিল করছেন, আর কোথাও আপনাকে অ্যাট্রাক্ট করছে। এবং অ্যাট্রাকশন পোর্শনটাতে আসে কি কি, গ্রামার, আনলিমিটেড মক টেস্ট। ওকে, আপনাকে ল্যাঙ্গুয়েজ ক্লাব দিয়ে ফোকাস করবে, আপনাকে খালি প্র্যাকটিস করাবে, এই সেই হাবি যাবি। আপনাকে ফোকাস করা দরকারটা কোথায়, মক টেস্ট, হাবি যাবি মানে প্যাকেজ, নাকি রেজাল্ট? আপনি যে কোনো পজিশনে যাওয়ার আগে দেখবেন যে আপনার রেজাল্ট ওই পজিশন থেকে কিরকম আসে। আচ্ছা ফাইন, রেজাল্ট ওখান থেকে ভালো আসছে কিন্তু আপনি যে শিখতেছেন না, ইউ হ্যাভ টু অপশন, আইদার ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ফ্লস, আপনি নিজেকে জাস্টিফাই করবেন যে আমার ভিতর প্রবলেমটা কোথায়, যে এখান থেকে তো আরো 10 জন ভালো করছে, আমি কেন পারতেছি না, ফার্স্ট। সেকেন্ড, এখান থেকে আমি আমার 100% দিচ্ছি কিন্তু আমার হচ্ছে না। এখন ইউ হ্যাভ টু অপশন, হয় আপনি টাকার মায়া ধরে ওখানেই পড়ে থাকেন, লাইফে 14টা বাঁচান, অর টু, ইনভেস্ট সামওয়্যার এলস। এই ইস্যুটা আমি সবচেয়ে বেশি পাই। আমি আমার লাইফে যতগুলো স্টুডেন্ট পড়াইছি এর মধ্যে 1/3 বিভিন্ন কোচিং সেন্টার থেকে ধরা খেয়ে আসছে। এন্ড আমি 1-2 জনকে পড়াইনি, আমি অ্যারাউন্ড 3,500 স্টুডেন্ট পড়াইছি। সো অ্যারাউন্ড 1000 বিভিন্ন জায়গা থেকে ধরা খেয়ে আমার কাছে আসছে। সো এই জন্যই ভিডিওটা আমি বানাচ্ছি, আসলেও খারাপ লাগে কারণ বিভিন্ন জায়গা থেকে ধরা খেয়ে যখন এসে বলে ভাইয়া অমুক জায়গায় 14,000 টাকা, অমুক জায়গায় 17,000 টাকা, অমুক জায়গায় 20,000 টাকা মেরে খেয়ে আসছে, আর আপনি একটু কনসিডার করেন।
আমি কনসিডার করলাম, কিন্তু খারাপ কিন্তু লাগে, লোকটা ফার্স্ট কিন্তু ধোকা খেয়ে আসতেছে। এই জন্য কথাগুলো বলা, যে কোনো জায়গায় যান আগে আপনাকে বুঝতে হবে আপনার দরকারটা কি। আপনি কি বাসায় জাস্ট দেখানো দরকার যে আমি আইএলটিএস কোর্স করতেছি, যেমন লালমাটিয়া জায়গার নাম বলছি, প্লিজ কেউ নেগেটিভ নিয়েন না, আমার বুঝানোর সুবিধার্থে বলা। কিছু কোচিং সেন্টার পাবেন যে ওখানে গেলে ফার্স্ট দিনে এন্ড লাস্ট দিন ক্লাসে কোনো তফাৎ আপনি পাবেন না, মানে ওদের কোনো ক্লাস শুরু বা শেষ নেই। লালমাটিয়া কিছু কোচিং সেন্টার পাবেন আপনি, এরকম ফার্ম গেটও পাবেন, যে ওরা প্রতিদিন লিসেনিং রিডিং করাচ্ছে, আপনি একটা ক্লাসে ঢুকবেন, যাবেন, আসবেন, যা বুঝতে পারলে বুঝবেন, না বুঝতে পারলে চলে আসবেন। আছে কিছু কোচিং সেন্টার, যারা ওইসব কোচিং সেন্টার করছেন তারা ভিডিও কথা শুনে বুঝতে পারছেন কার কথা বলতেছে। প্রবলেম হিয়ার ইজ আপনাকে দেখতে হবে আপনি কি ওখানে ঘুরতে গেছেন, নাকি ফ্রেন্ড বানাতে গেছেন, নাকি আইএলটিএস করতে গেছেন। কারণ আইএলটিএস মার্কেটটা এখন এত বেশি ক্লামজি হয়ে গেছে, এত বেশি অগুছানো হয়ে গেছে, যদি আপনার মধ্যে সার্টেন লেভেলের স্মার্টনেস না থাকে আপনি টিকবেন না। কারণ এই মার্কেটে যে টিচার, আমি 2009 থেকে পড়াচ্ছি, আমি 2016 থেকে কিউজির ওনার। সো আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যারা ছোট মানুষ, বাচ্চারা মাত্র এই সেক্টরে ঢুকতেছে, তাদের জন্য সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ক্লাস, এই সেই হাবিজি অনেক কিছু দিয়ে মানে বাচ্চাদের ডিস্ট্রাক্ট করা খুব ইজিলি পসিবল। তো এক্ষেত্রে প্রবলেমটা হয় কি, যে আমরা যখন ডিস্ট্রাক্ট হই তখন কিন্তু মাথা কোনোভাবে কাজ করতে চায় না, যে হ্যাঁ আমি এখানে কনভিন্সড হয়ে গেছি, এখানে প্যারেন্টসের কাছ থেকে টাকা নিয়ে আমি আটকা পড়ে গেছি, সো আই হ্যাভ টু আইদার ফিনিশ ইট অর ডাই। তো এই টাইপের কোনো সিচুয়েশন যখন আমরা ফেস করি, তখন আমাদেরকে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য বিগেস্ট সলিউশন ইউ হ্যাভ। সলিউশন দুই ধরনের হতে পারে, একটাকে এক্সপ্লেন করলাম, আইদার ইউ হ্যাভ টু গেট রিড অফ দ্য প্লেস, চেঞ্জ করি প্লেসটাকে, অর আপনি ভালো মতো জিনিসটাকে যেমনি আসেন সেমনি শুরু করেন, যেমনি চলছে সেমনি করতে থাকেন। ইউ হ্যাভ টু অপশন, সেলফ স্টাডি অর চেঞ্জ ইউর মেন্টর। ওকে, এন্ড যদি আপনি বুঝেন যে আপনি টিচারকে আপনি ভেরিফাই করবেন, টিচার কিরকম সেটা আপনাকে বুঝতে হবে। এক্ষেত্রে দেখবেন কয়েকটা জিনিস। এক নাম্বার প্রায়োরিটি, টিচার কেমনে পিক করবেন, এটা একটা সেপারেট ভিডিও বানানো উচিত, বাট আমি হিন্ট দিয়ে যাচ্ছি। ফার্স্ট যে বলবেন, স্যার আমি আইএলটিএস স্টুডেন্ট, আমি আপনার আইএলটিএস স্টুডেন্ট হতে চাচ্ছি, ক্যান আই সি ইউর সার্টিফিকেট। ফার্স্ট প্রায়োরিটি থাকবে, আপনি সার্টিফিকেট দেখতে যাবেন। টিচার যদি 99 হোল্ডার, আমি আইএলটিএস ইনভেন্টর, তাও দেখতে যাবেন। না দেখে ভর্তি হবেন না, যে কোনো টিচার কাছে যাবেন বলবেন, স্যার আমি আপনার সার্টিফিকেট দেখতে চাই, আমি ভর্তি হবো না। ফার্স্ট। সেকেন্ড, ওখান থেকে গত 1 বছরে কয়জন ভালো রেজাল্ট করছে দেখবেন। আপনি কয়েকটা ক্লাস তো অবশ্যই পে করে করবেন, এন্ড ফ্রি ক্লাসে পিছিয়ে প্লিজ কেউ করবেন না। ফ্রি ক্লাসে সব টিচার ভালো পড়ায়, পেইড ক্লাসে যা কারিশমা হওয়ার হয়। ওকে, এই জায়গাটা বুঝবেন, ফ্রি ক্লাসে পিছিয়ে না দৌড়ে পেইড ক্লাসে দেখবেন যে কি হয় না হয়, এখানে এফোর্ট দিবেন। এন্ড লিসেনিং রিডিং নিয়ে কেউ করে থাকবেন না, কারণ আমরা যে মক টেস্টে মাতামাতি করি না, এই লিসেনিং রিডিং নিয়ে কিন্তু ম্যাজিকটা ঘটে। সো এই জায়গাটা যতটুকু বুঝাতে পারলাম, খুব কনফিউজিং কিন্তু। এখানে যদি কেউ একটু পাণ্ডিত্য করেন, টাইম শেষ। কারণ ইউ ক্যান আর্ন দ্য মানি ব্যাক, কিন্তু টাইমটা কিন্তু আর পাবেন না। আপনি যদি 1 বছর এক্সপেরিমেন্ট করতে লাগেন, হ্যাঁ আপনি আমাদের বেশি জানতে পারবেন, সমস্যা নেই, কিন্তু অ্যাট হোয়াট কস্ট? ইয়াং লাইফের 1 বছর, একটা ম্যাচিউর লোকের লাইফে 1 বছর কিন্তু এক না। ওকে, কারণ ইয়াং লাইফে 1 বছর ডিসিশন মেকিং এর জন্য কিন্তু একটা লোকের পুরো লাইফে প্ল্যানিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা প্লিজ একটু পজিশনে অ্যাপ্রোচ করে আমাদের স্টুডেন্ট আছে। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু স্মার্ট হই। জাস্ট হুচুকে বাসার কাছে, যে কথাটা ফার্স্ট অফ অল ডিস্ট্রাক্ট হয়ে গেলাম আমি, অনেকে দেখা যায় অনেক দূর থেকে আমার কাছে আসে। আমি নারায়ণগঞ্জ থেকে, আমার অফিস ধানমন্ডি নয়ডাতে, আমি নারায়ণগঞ্জ থেকে, গাজীপুর থেকে, শাহবাগ, যাত্রাবাড়ি, টঙ্গী, মাসাল্লাহ পাচ্ছি দূর দূর থেকে, ইভেন বিক্রমপুর থেকে ছেলে পেলে আসে আমার সাথে ক্লাস করতে। সো এদের ডেডিকেশন দেখে আমি নিজে সারপ্রাইজ হয়েছি, এত দূর থেকে আসে এরা। কিন্তু অনেক স্টুডেন্ট দেখা যায় কি, বাসার পাশে পারলে বলে ভাই আমার বেডরুমে এসে পড়ায় যান। এই লেজি পানা যাদের মধ্যে আছে তারা কিন্তু ইভেন্চুয়ালি ভালো করবে না। ওকে, তো সবাই প্লিজ দেখবেন, খেয়াল করে, হেল্প, ইউ ট্রাই টু হেল্প ইউরসেলফ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।